বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। মায়ের কাছ থেকে শেখা হয় সবারই প্রতিটা কাজ। আর আমারও আমার মায়ের কাছ থেকে যে কাজ শেখা, হোটেল স্টাইলে স্পেশাল গরুর মাংসের কাটা মশলার মাংস রান্না হবে আজকে। আর এটারই আজকে থাকবে আমার মতো নতুন আপুদের জন্য শেখার জন্য কিছু টিপস। আর যেহেতু কাটা মশলার মাংস হবে তাই আমি এইখানে আদা কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি। আর এই গরুর মাংসটা টুকরো করে কাটা যাবে না, আমাদের আঙ্গুলের 3 কর পরিমাণ লম্বালম্বি করে এই মাংসটা কেটে নিতে হয়। আবার এই মাংসটা দেখতে অনেকটা ভালো লাগে। আর এই মাংসটা পরোটা বা পোলাওর সাথে খুবই সুস্বাদু হয় খেতে, আবার খেতেও খুব ভালো লাগে। আর বেশিরভাগ সময় আমাদের বাসায় এই মাংসটা পরোটা বা রুটি দিয়েই খাওয়া হয়, যদিও বাচ্চাদের কথা মাথায় চিন্তা করে রান্না করা হয়। তো বাচ্চারা খেলেও নাম থাকে ওদের, কিন্তু সবাই খায়, আমি নিজেও খাই প্লাস। আর আমার কাছে এই মাংসটাতে তেমন ঝোল না থাকলেও ওই মাংসটা গ্রেভি টাইপের হয়, খুবই ভালো লাগে। আর এই মাংসটার মাঝে যেই সসের পরে যেই ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়, ওই ঝোলটাই আমার কাছে ভালো লাগে মাংসের চাইতে। কিন্তু আমার ছেলে যেহেতু মাংস পাগল, তো সে মাংসগুলোই খুঁজে খুঁজে খায়, তো সে খাওয়ার পরে ঝোলটাও অধিকাংশ সময় থেকে যায়, ওইটা হয়তো আমি খাই। তো যাই হোক, আর এটার মাঝে কাটা মশলাটা দেওয়ার পরে এটার মাঝে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছে। আর কেউ চাইলে এটার মাঝে আপনারা আস্ত গরম মশলাও দিতে পারবেন। এইখানে যেহেতু গরুর মাংস 2 কেজি পরিমাণ, তো আম্মু 2.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়েছে। আর এটার মাঝে মাংস রান্না করতে সহজ কথায় বলতে যা যা লাগে ঠিক ওই মশলাগুলি লাগে। তো আম্মু এইখানে আবার ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে, যে এটাতে ধনিয়া গুঁড়াও অ্যাড করা হয়েছে। আর এই মাংসটা যদি আপনারা কাটার সময় সম্পূর্ণভাবে চর্বিটা অ্যাভয়েড করতে পারেন তবে বেশি ভালো হয়। এই মাংসটাতে চর্বি বা হাড় না দিলেই ভালো হয়, যেহেতু রান্নাটা একটু অন্যরকম হয় অন্যান্য মাংসের চাইতে। আর এই মাংসটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন আম্মু এটার মাঝে মশলা দিচ্ছে, আম্মুর হাতের মাকে একেবারেই পারফেক্ট। তো আম্মু এটার মাঝে গরম মশলার ধনে গুঁড়া দেওয়ার পরে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছে, তারপরে এটার মাঝে সয়া সস দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণ। আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা অনেক সহজে সিদ্ধ হয়ে আসবে আর নরম হয়ে আসবে। তো এটার মাঝে যেহেতু কাটা মশলার মাংস, তো এটার মাঝে অবশ্যই টক দই লাগবে। তো টক দই একটাতে ছিল না, তো 2টা থেকে মিলিয়ে দিয়েছে আম্মু যতটুকু লাগে পরিমাণ মতো। তো এখন আম্মু বলছে যে এটার মাঝে মরিচের গুঁড়া তো দেয় না, বা অনেকে দিতে পারে চাইলে, যেহেতু কাটা মশলার মাংস মশলা কেটে দিলে এটার স্বাদ বা ভিন্নতা অন্যরকম আসে। খাবার কিন্তু ঘুরে ফিরে আমরা সেই মাংস, মাছ, তরকারি, সবজি এগুলোই খাই, কিন্তু এইটার যে রান্না করার প্রসেসিংটা এক একটা এক এক স্টাইলের হয়, এক একটা এক এক ধরনের মজা হয়। যার হাতের যা রান্না যত মজা, যত সুন্দর ওই খাবারটা ততটাই মজা। তো আমি আবার মরিচগুলো খুব সুন্দর করে কাটতে পারি, ছোটোখাটো কাটাকাটির বিষয়টা আমার উপরেই থাকে। তো মরিচগুলো আম্মুকে আমি কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে এগুলো আম্মু মাংস মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে। এখন যেহেতু আম্মু টক দই দিয়েছে, তো এটার মাঝে টক দই নাকি একটু কম হয়েছে, তো পরে আম্মু যেগুলো আমরা খাওয়ার জন্য রেখেছিলাম সেই টক দই আরও 1 বাটি দিয়ে দিয়েছে। প্লাস আম্মু এটা রান্নার ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবে না, তো এটার মাঝে আম্মু সরিষার তেল মাখিয়ে নিয়েছে। তো আমি বলছি যে চামচ দিয়ে ভালো হবে না, হাত দিয়ে মাখানোর জন্য, তো আম্মু এটাই করেছে, হাত দিয়ে সুন্দর করে মশলাগুলো দেওয়ার পরে এটার মাঝে আম্মু মাখিয়ে নিচ্ছে। আর এই মাংসটা মাখানোর পরে 20 মিনিট থেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হয়, তবে মাংসটা একটু মাখানোর পরে সুন্দর বা নরম হয়ে আসে। এটা রান্না করলেও অনেকটা টাইম লাগে না বা নিচ দিয়ে পোড়া লাগবে না, মানে দেখে রান্না করলে আর কি, যে একটু পর পর, যেহেতু এটাতে পানি বা ঝোল একেবারেই দেওয়া হয় না, মাংস থেকে জড়ানো যে পানিটা উঠে চুলায় দেওয়ার পরে ওটা দিয়েই আম্মু রান্না করবে। তো এইটা মাংসটা একটু কেয়ারফুল দেখতে হবে, আবার রান্নাটা করতে হবে। আর আম্মু সম্পূর্ণ মাংসটা মাখিয়ে নিয়েছে, মাখানোর পরে আম্মু বলছে এটার মাঝে লেবুর রস দেওয়া বাকি আছে। তো লেবুর রস আম্মু 1 টেবিল চামচ দিয়েছে। আর লেবুর রসটা দেওয়ার পরে আবার আম্মু সেমভাবে মাখিয়ে নিয়েছে। তো আমাদের এটা রেস্টে রাখার আধা ঘন্টা পরে আমরা আবার চুলায় এসেছি।
এখন চুলায় আসার পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে, এটার মাঝে আজকে এটার মাংসটা রান্না করা হবে। আর আমরা সাধারণত নর্মাল হাঁড়ি পাতিল ব্যবহার করি সব সময়, যা করি আমি আবার মেকি টাইপের কোনো কিছু দেখাতে পারি না, যে আমার ভাঙ্গা থাকলে আমি ভাঙ্গাটা ইউজ করি বা পুরানোটাই করি, কাউকে দেখানোর বা দেখানোর উদ্দেশ্যে। যে অনেকের যে রান্না দেখায় যে রান্নাঘরের পাশে ফুলের টব এটা সেটা থাকে, আমি ওইটা রাখি না, কারণ রান্নাঘর মানেই রান্নাঘর, এটার মাঝে অনেক ঝামেলা থাকে। হয়তোবা এটা যারা দেখায় সামনে এনে এটা হয়তোবা সৌন্দর্যের কারণে বসায়, কিন্তু আমি যেমন আমার ঘর যেমন আমি তেমনটাই দেখাই, কোনো কিছু এক্সট্রাভাবে সাজিয়ে বা অ্যাড করে ওইটা দেখাই না। তো বিশেষ করে এই সব রান্নার ক্ষেত্রে আম্মু এই প্যানগুলো ব্যবহার করে, আর এমনিতে রান্না করে পড়ে থাকে, বাট আমি এগুলো বের করি না বা আমি ব্যবহারও করি না। তো আম্মু এটার মাঝে সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করবে, তো বাগারের বেলায়ও প্লাস সরিষার তেল দিয়েছে, এটাতে পেঁয়াজগুলো দিয়ে আম্মু বাগার দিয়েছে। তো আমি এখানেই ছিলাম, একটু পরে আম্মু বলেছে আমাকে নাড়া দেওয়ার জন্য, কারণ মাংসটা নিচ দিয়ে একটু গরম হয়েছে আর এখন আস্তে আস্তে পানি উঠছে এটা থেকে। তো আমি আমি সুন্দর করে মাংসটা একদম নিচ থেকে নাড়িয়ে দিয়েছি, যেন নিচের সাইডে কোনো পোড়া না লাগে। আর অবশ্যই এই মাংসটা যদি একটুও পোড়া লাগে তবে খেতে একদম বাজে লাগবে, আর পোড়া পোড়া একটু গন্ধ আসবে, ওইটা একেবারেই ভালো লাগবে না। এই মাংসটার যে স্বাদ, ওই স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। তো আর একটু পরে আমি সময় নিয়ে আবার দেখলাম অনেকগুলো পানি উঠেছে, আর পানি যখন থাকবে তখন নাড়াটা দিতে হয়, উপর নিচ করে দিতে হয়, যেহেতু এই পানির মাঝেই সিদ্ধ হবে। আর এই পানি থাকা অবস্থা পোড়া লাগবে না, যখন ঘন হয়ে আসবে বা এটাতে সস অ্যাড করা হবে তখন অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, কারণ তখন পোড়া লাগার চান্সটা অনেকটাই বেশি থাকে। তো একেবারে লাস্টে যখন আমাদের মাংসটা একেবারে হওয়ার পথে, তো আম্মু বলেছে ঝোলটা একটু কমে গিয়েছে, আর একটু করবে। তো আমি বলেছি এখনই সসটা দেওয়ার জন্য, তো আম্মু এর সাথেই এখনই যেই আমাদের ঘরের বানানো সসটা এটাতে দেওয়া হয় নাই, বাজারে কিনতে পাওয়া যায় যে চিলি সসটা, এটাতে এই বাজারের কিনা যে চিলি সসটা ওইটা দিয়ে দিয়েছে। আর এটা দেওয়ার পরে আমি যেহেতু সসটা দিয়েছে এখন একটু নাড়াচাড়া দিতে হবে, আর এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, বেশি না, সসটা দেওয়ার 5 মিনিট পরেই এটা হয়ে যায়, একটু বলক আসলেই এটা কমপ্লিট, আমাদের রান্নাটা একেবারেই কমপ্লিট। আর আমি একটু এটা খেয়ে দেখেছি, খুবই মজা হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।